আমাকে আজকের বলতে বলা হয়েছে আত্মার শক্তিকে জাগ্রত করবেন কিভাবে। আমাদের মধ্যেকার আত্মার শক্তিকে আমরা জাগ্রত করব কিভাবে। আচ্ছা, আপনি আপনার জীবনে কাদের চাওয়া পাওয়া ফুলফিল করেন? আপনি তো চাকরি করেন, তাহলে কি বসের চাওয়া পাওয়া ফুলফিল করেন? আপনার স্পাউস মানে আপনি স্বামী হলে আপনার স্ত্রী চাওয়া পাওয়া ফুলফিল করেন, বা স্ত্রী হলে আপনার স্বামীর চাওয়া পাওয়া ফুলফিল করেন, নাকি আপনি আপনার সন্তান সন্ততির চাওয়া পাওয়া ফুলফিল করেন? আমরা জানি, আমরা এগুলোই ভাবি সবসময় যে হ্যাঁ, আমরা তাদের চাওয়া পাওয়া ফুলফিল করার জন্যই আমাদের জীবনযাত্রা। কিন্তু না, আপনি আসলে এসবের মাধ্যমে আপনার ইগোকে ফুলফিল করেন। এই যে ইগো, এটা হচ্ছে এই ইগোকে যে স্যাটিসফাই করা, এটা কিন্তু একটা ব্যর্থ সংগ্রাম। আমরা কি চাই? আমরা এ যুগে এখন চাই অনেক ফিজিক্যাল নেসেসিটিস আমাদের আছে, সেগুলো চাই। আমরা আমাদের কমফোর্ট চাই, সুখ চাই, অনেক লাক্সারিজ চাই, এসব আমরা চাই। কিন্তু আমার মধ্যেকার যে আমি, আই, ইনভার্টেড কমার মধ্যে আই, ক্যাপিটাল আই, এই যে আমি, এই আমার যে আমি, সে তো সুখ চায়, হ্যাপিনেস চায়, সে তো শান্তি চায়, পিস চায়, সে তো ভালোবাসা চায়, লাভ চায়। আমরা এই ইগোকে স্যাটিসফাই করতে গিয়ে সেই আমিকে আমরা অবহেলা করি। কেন অবহেলা করি? কারণ আমরা যে ইমোশনসগুলো আছে আমাদের, সেগুলোকে আমাদের বডি কনসাসনেস, আমাদের সোল কনসাসনেস নয়, আমাদের বডি কনসাসনেস, আমাদের রিলেশনশিপ কনসাসনেস আর রোল বা পজিশন, এই পজিশন কনসাসনেস, এগুলোর মাধ্যমে আমরা স্যাটিসফাই করার চেষ্টা করি বলে আমাদের মনে হয় যে আমাদের এগুলো ইগো নয়, এগুলো আমরা অন্যের জন্যে কিছু করছি, জীবনকে ফুলফিল করার জন্য এসব করছি। আসলে তা নয়, আমরা ইগোকে স্যাটিসফাই করছি এই বডি কনসাসনেস, রিলেশনশিপ কনসাসনেস আর পজিশন কনসাসনেসের মাধ্যমে। আমরা এবার একটু বুঝে নিই, আমরা তো সোল কনসাসনেসের কথা বলছি, আত্মার শক্তিকে জাগ্রত করার কথা বলছি। তো আমরা ধরুন, যদি এমন হয়, আমরা বডি কনসাসনেস কিভাবে হই না, আমি যদি বলি ধরুন যে আই ওয়ান্ট টু লিসেন গুড মিউজিক, আমি খুব ভালো গান শুনতে চাই। বা ধরুন বললাম যে আই ওয়ান্ট টু বাই লাক্সারি ড্রেস, মানে আমি খুব গর্জাস, খুবই দামি পোশাক আশাক কিনতে চাই। বা ধরুন আমি বলছি আই ওয়ান্ট টু ইট মাই ফেভারিট ফুড, আমার পছন্দের খাবার, খুব কস্টলি খাবার খেতে চাই। অথবা ধরুন আপনি বলছেন আই ওয়ান্ট টু গো আ ভ্যাকেশন অ্যাট মাই ফেভারিট ডেস্টিনেশন, আমার প্রিয় জায়গায় আমি ছুটি কাটাতে যেতে চাই। তো এই যে আমি চাই নিজের কিছু সিচুয়েশনকে ফুলফিল করা, এসব করতে গিয়ে আমরা আমাদেরকে কি ভাবি? আমরা আমাদেরকে শুধু একটা বডি ভাবি। তো থ্রু আওয়ার বডি উইথ আওয়ার 5 সেন্স অর্গানস আমরা আমাদের হ্যাপিনেস খুঁজছি। এই যে আগের কথাগুলো বললাম, ভালো গান শুনতে চাই, ভালো পোশাক পরতে চাই, ভালো খাবার খেতে চাই, পছন্দের জায়গায় ছুটি কাটাতে যেতে চাই। এগুলোর মাধ্যমে আমরা আসলে সুখ খুঁজছি, হ্যাপিনেস খুঁজছি। কিন্তু কিভাবে? থ্রু আওয়ার বডি কনসাসনেস, থ্রু আওয়ার বডি উইথ আওয়ার 5 সেন্স অর্গানস। কিন্তু আমাদের যে আত্মার কি বৈশিষ্ট্য? আমাদের আত্মার বৈশিষ্ট্য হচ্ছে সে সবসময় আমাদের শরীরের মধ্যে বিউটি খোঁজে, সৌন্দর্য খোঁজে, আমাদের শরীরের মধ্যে পারফেকশন খোঁজে, পূর্ণতা খোঁজে। কিন্তু সেটা আমরা অবহেলা করে চলি। এবং সেটা যে খোঁজে আমাদের অধিকাংশ মানুষের মধ্যে, সেটার প্রমাণ কিভাবে আছে দেখুন। ধরুন
সেজন্যই না আমরা বিউটি স্ট্যান্ডার্ড রাখার চেষ্টা করি। কি করি না, আমাদের যদি হাইট পারফেক্ট হাইট হতো, বা আমার ওয়েট যদি আইডিয়াল হতো, বা ধরুন আমার চোখ যদি একজন নারী তিনি বলছেন আমার যদি খুব এক্সপ্রেসিভ আই থাকতো, মানে চোখের মধ্যে সেই প্রতিফলন থাকতো, বা আমরা অনেকেই সবাই আমরা বিউটিফুল স্কিন এটা খুঁজছি, বা আমার একটি মেয়ে ভাবছে যে আমার চুল যদি খুব সুন্দর হতো, লম্বা চুল সবারই পছন্দের, গুড লুকিং হয়। তো এই যে বিউটি স্ট্যান্ডার্ডস আমরা খুঁজছি, এটা হচ্ছে আমাদের বডি কনসাসনেস। এবং এগুলো করতে গিয়েই কিন্তু আমরা দেখবেন আমরা ফিজিক্যাল যে ইমপারফেকশনসগুলো আমাদের আছে সেগুলো কিন্তু কাটানোর জন্য আমরা, কেননা বিউটি স্ট্যান্ডার্ডটা তো ফলো করতে হবে, মেনটেন করতে হবে, সেগুলো করার জন্য আমরা কি করছি না, আমরা সার্জারিও করছি, অনেকে করে পারফেক্ট হওয়ার চেষ্টা করছি। আমাদের ফিজিক্যাল যে ইমপারফেকশনসগুলো সেগুলো আমরা অনেক তো মেকআপ করে করার চেষ্টা করি, অনেকে মেকআপ করেন, কসমেটিক্স ব্যবহার করেন, অনেক দূর এগিয়ে গিয়ে অনেকে আজকাল সার্জারিও করেন, এসব করে ঢাকার চেষ্টা করি। আসলে এসব করার মাধ্যমে আমরা একটা জিনিসকে অবহেলা করি। কোনটা সেটা না, সেটা হচ্ছে আমাদের সোল পাওয়ারকে আমরা অবহেলা করছি। এই যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, যেটার জন্য আমাদের এত চেষ্টা বিউটি স্ট্যান্ডার্ডসকে মেনটেন করার, এর সাথে মনে রাখবেন হ্যাপিনেসের কিন্তু কোনো সম্পর্ক নেই। হ্যাপিনেস হচ্ছে ইনার বিউটি। আমাদের আত্মার সহজাত গুণ হচ্ছে হ্যাপিনেস, কিন্তু আমরা কি করছি, আমরা সেগুলো টাকা বা ধরুন দামি জিনিসপত্র কিনে পাওয়ার চেষ্টা করছি। আমরা মনে করি আমাদের যদি প্রচুর টাকা থাকে, আমাদের যদি লাক্সারিয়াস সব জিনিসপত্র থাকে, তাহলেই মনে হয় আমরা হ্যাপিনেস পাবো, আমরা সুখ পাবো। আমি যেমন একটা উদাহরণ দিয়ে বোঝাই আমরা এগুলো সত্যি ভাবি কিনা, এবং সত্যি আমরা ভাবি। ধরুন আপনি একটা আপনার পছন্দ করা দামি ড্রেস কিনেছেন, সেটা একটা অকেশনে যাচ্ছেন, একটা বিয়ে বাড়িতে, সেখানে সেটা পরেও গেছেন, আপনি খুব আনন্দ পাচ্ছেন যে আপনার পছন্দের ড্রেসটা আপনি সামর্থ্য দিয়ে কিনতে পেরেছেন, সেটাকে সুন্দরভাবে পরে আপনি নিজেকে প্রেজেন্ট করে আপনি একটা বিয়ে বাড়ি যাচ্ছেন। এবারে আপনার এক্সপেকটেশন কি? বিয়ে বাড়িতে গিয়ে আপনি কি চাইছেন? যে অনেকেই আপনার কমপ্লিমেন্ট দেবে, প্রশংসা করবে আপনার ড্রেসের, সবটা মিলিয়ে আপনার যে লুকস সেটার প্রশংসা করবে। কিন্তু ধরুন সেখানে এমন একটা ঘটনা ঘটলো, একজন এসে আপনাকে স্বতঃপ্রণোদিত হয়ে বলল যে এই যে পোশাকটা তুমি পরেছো এটা ট্রেন্ডি ফ্যাশনের নয়, এটা ধরুন ওল্ড ফ্যাশন, সেই কথাটা সে বলল। কি হবে তাহলে আপনার, বলুন তো? না, আপনি এতক্ষণ যখন পোশাকটা কেনার কথা ভেবেছেন, সেটা পরে বিয়ে বাড়িতে যাবেন, সেটা আপনার প্রিয় পোশাক, দামি পোশাক, তো সেই ভাবনা থেকে সেটাকে কেনা, সেটা পরে আয়নার সামনে দাঁড়ানো, ভালো লাগা, বিয়ে বাড়িতে যাওয়া, সবটার মধ্যে আপনি তো হ্যাপি ছিলেন ততক্ষণে। যেই একজন সমালোচনা করলো যে এই পোশাকটা ট্রেন্ডি নয়, এই পোশাকটা ওল্ড ফ্যাশনড, তখন কি হলো? এই যে ক্রিটিসিজম, এটা শুনে কি হলো? সঙ্গে সঙ্গে আপনি আহত হয়ে গেলেন। তখন সঙ্গে সঙ্গে আপনার বডি কনসাসনেস জাগ্রত হয়ে গেল। তাহলে এটা হচ্ছে সত্যি ইগোর একটা পার্ট। তাহলে শুধু এই বডি কনসাসনেস, আপনার সোল কনসাসনেস, আপনার আত্মাকে জাগ্রত করার পথে সবচেয়ে প্রধান কিন্তু অন্তরায় এটা। এবার আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি রিলেশনশিপ কনসাসনেস কীরকম। উদাহরণ দিয়ে বললেই সবসময় আমাদের বুঝতে সুবিধে হয়। তো যেমন ধরুন আপনি একজন টিচার, আপনি বলছেন যে ছাত্রছাত্রীরা আমার সাথে এরকম করে ব্যবহার করছে, কীরকম আমি আর নাইবা বললাম। তো নিশ্চয়ই আপনি টিচার, আপনার একটা এক্সপেকটেশন থাকবে যে ছাত্রছাত্রীরা তার সাথে কেমন ব্যবহার করবেন, সবসময় ভালো ব্যবহার করবেন। বা কেউ একজন ধরুন আপনি বলছেন যে তুমি আমার বেস্ট ফ্রেন্ড, তোমার উচিত সবসময় তোমার সব কিছু আমাকে খুলে বলা, কোনো কিছু গোপন না করা। এই যে বেস্ট ফ্রেন্ডের প্রতি এক্সপেকটেশন, কেন না রিলেশনশিপ, বেস্ট ফ্রেন্ড, তাহলে এগুলো হচ্ছে রিলেশনশিপ কনসাসনেস। বা ধরুন আপনি বলছেন যে একজন স্ত্রী সেরকম হয়তো স্বামীর থেকে ভালো ব্যবহার পান না, তিনি বলছেন যে কোনো স্বামীর কি উচিত যে তার স্ত্রীর সাথে এরকম ব্যবহার করা যেটা তুমি আমার সাথে করছো, বা ভাইস ভার্সা, কোনো স্বামী স্ত্রীকে বলছেন। এই যে কোথা থেকে বলছেন, এটা ওই রিলেশনশিপ কনসাসনেসের জায়গা থেকে কিন্তু বলছেন। বা ধরুন
এমন একটি ঘটনা সিচুয়েশন বলতে পারি। ধরুন একজন বাবা, তিনি খুব ভালো মানুষ, সচ্চরিত্র মানুষ, ভালো মানুষ, সমাজে সবার কাছে সম্মানিত, প্রশংসিত, কিন্তু তার ছেলেটি বিগড়ে গেছে, বিপথে গেছে। বাবার সঙ্গে কথা বলার সময় দুর্ব্যবহার করে, খারাপ ভাষা ব্যবহার করে, অসম্মান করে। তো বাবার কি মনে হয় যে আমার ছেলেটা এরকম হয়ে গেল? কেন এটা বাবা বলছেন? না, বাবা বলছেন যে যেহেতু রিলেশনশিপ বাবা ছেলের, তাহলে সেখানে একটা এক্সপেকটেশন থাকছে বাবার, যে ছেলে কেন এমন হবে, কোনো ছেলের তো এমন হওয়া উচিত নয়, বাবার সাথে এমন ব্যবহার করা তো উচিত নয়, কিন্তু কেন আমার ছেলে এমন করছে? এই যে টিচার বলছেন যে ছাত্রছাত্রীরা আমার সাথে এরকম ব্যবহার করছে, বা বন্ধু বলছে যে যেন বন্ধুটি আমার সব কিছু গোপন না করে, আমাকে খুলে সব কথা বলে, এই যে এক্সপেকটেশনস, বাবা ছেলের থেকে যে এক্সপেকটেশনস, এগুলোর মাধ্যমে আমরা আসলে কি চাইছি? আমরা চাইছি একটা মেন্টাল ইমেজ তৈরি করছি, আমরা একটা আইডিয়াল ইমেজ আমার বন্ধুর কাছ থেকে, আমার স্পাউসের কাছ থেকে। তো এই যে রিলেশনশিপ কনসাসনেস, এটার কারণে এই যে ইমেজটা তৈরি করছি, মেন্টাল ইমেজ, এটা মনে রাখবেন, এটা কিন্তু একটা ফলস ইমেজ, এটা রিয়েল নয়। আসলে আমরা আমাদের ইগোকে স্যাটিসফাই করতে গিয়ে আমরা আমাদের রিলেশনশিপকে এভাবে কমপ্লিকেটেড করে তুলি, আর কি হয়, তখন শুরু হয় ইগো ক্ল্যাশ। কিন্তু যদি এই রিলেশনশিপের মধ্যে সোল টু সোল রিলেশনশিপ গড়ে উঠত, এটা খুব ইম্পর্ট্যান্ট, ভাইটাল, সোল টু সোল রিলেশনশিপ খুব কম মানুষের মধ্যে হয় এটা। তো তখন কি হবে, এক্সপেকটেশন থাকবে না এই ধরনের। তখন কি হবে না, বাবার সাথে তার সন্তান যদি রুড ব্যবহার করলেও বাবা কিন্তু শান্ত থাকবে, থেকে ছেলের সাথে ব্যবহার করবে, উত্তেজিত হবে না, রাগ দেখাবে না। এই ছিল রিলেশনশিপ কনসাসনেস। আমি সোল কনসাসনেসে পৌঁছানোর জন্যে এই বডি কনসাসনেস, রিলেশনশিপ কনসাসনেস, এবারে আলোচনা করব পজিশন কনসাসনেস বা রোল কনসাসনেস, এগুলোর আলোচনা করছি। আমরা কি মনে করি যে আমরা হ্যাপিনেস আমরা কোথা থেকে পাবো? না, আমাদের যদি খুব হাই র্যাঙ্ক থাকে, আমাদের সমাজে যদি দারুণ বড় পজিশন থাকে, তাহলে আমরা হ্যাপিনেস পাবো, সুখ পাবো। কিন্তু দেখুন, এই র্যাঙ্ক বা এই যে পজিশন, এগুলো পাওয়ার জন্য আমরা অনেক অন্যায় করি। আমরা কি করি? এগুলো অর্জন করার জন্য আমরা করাপশন করি, আমরা অনেক ধরনের ম্যানিপুলেশন করি, আমরা অন্যের প্রতি জেলাস হই, তাই না? অন্যের প্রতি আমরা জেলাস হই, আমরা অ্যাগ্রেসিভও হই, এবং তার ফলে কি হয়, আমাদের স্ট্রেস হয়। আমরা তখন আমাদের সেলফ কেয়ার করার সময় থাকে না, নিজের প্রতি যত্ন করার, ভালো ব্যবহার করার। আর এই সুযোগে কি হয়, আমার যে সেই আমি, ইনভার্টেড কমার মধ্যে ক্যাপিটাল আই, আমি, আমার যে প্রকৃত আমি, সে তখন আমার থেকে অনেক দূরে সরে যায়, হ্যাপিনেস থেকেও অনেক দূরে সরে যায়। আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে আপনাদের। কীরকম? ধরুন এই যে কর্পোরেট অফিসের সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার। তো একজন সিইও ধরুন, তিনি ইগো থেকে বলছেন যে তার এমপ্লয়িকে বলছেন যে আই এম ইয়োর বস, সো ইউ শুড ডু এক্স্যাক্টলি হোয়াট আই সে। এটা তার ইগো থেকে তিনি বলছেন। এবার এটা শুনে যে এমপ্লয়ি, সেও তো একটা অ্যাডাল্ট মানুষ, তারও তো শিক্ষা কিছু আছে, তো তার মধ্যেও কিন্তু ইগো জাগ্রত হয়ে গেল। সে তখন কি বলছে তার বসকে? বলছে, স্যার, I certainly respect your position, but I want to execute it in my way. বুঝতে পারছেন? সে বসকে অসম্মান করছে না, কিন্তু তার যে ইগো, এই যে ইগো ক্ল্যাশ শুরু হলো বস আর এমপ্লয়ির মধ্যে, সেই অ্যাঙ্গেল থেকে তার এই ডায়ালগের উত্তর, প্রশ্নের উত্তর, এভাবেই শুরু হলো ইগো ক্ল্যাশ। আসলে কি হয় জানেন? এই যে আমাদের মন আর আমাদের যে সব সেন্স অর্গান, আমাদের মন আর আমাদের সেন্স অর্গান, এগুলোর প্রতি আমাদের প্রকৃত কন্ট্রোল নেই। আর কন্ট্রোল নেই বলেই আমরা কি চাই? না, আমরা চাই আমাদের চারপাশের যে মানুষজন, আমাদের চারপাশের যে সিচুয়েশানসগুলো ঘটছে, সেগুলো সব আমাদের কন্ট্রোলে থাকুক। তাই কি হয়? তো বুঝতে পারলেন, এই হচ্ছে রোল বা পজিশন কনসাসনেস। সেই কনসাসনেস থেকে কিন্তু এই ইগো ক্ল্যাশ শুরু হচ্ছে। এবার আমরা দেখব যে হাউ টু অ্যাওয়েকেন টু সোল কনসাসনেস। আমাদের যে আলোচনার
স্তর, যে নিজের আত্মাকে জাগ্রত করে কিভাবে জীবনকে সুন্দর ও সফল করব। আবারও আমি উদাহরণের সাহায্য নেব। ধরুন আপনি কোনো অফিসে চাকরি করেন। এবার আপনি অফিসে ঢুকছেন, অফিসে ঢোকার মুখেই সিকিউরিটি গার্ড আপনাকে স্যালুট করলো। আপনি কি করেন? আপনি কি উল্টে একদম সমমর্যাদায় ওই সিকিউরিটি গার্ডকে স্যালুট করেন? আপনি তো করেন না, আপনি হন্তদন্ত হয়ে ঢুকে যান। এবার ঢুকেই ফ্লোরে রিসেপশনিস্ট বসে আছে মেয়েটি, সে আপনাকে বলল গুড মর্নিং, হ্যাভ আ গ্রেট ডে বলল। আপনিও জাস্ট মাথাটা হেলিয়ে কিছু একটা নড করে চলে গেলেন। আপনি কি তার উত্তর দিলেন তার মতো করে? উল্টে কি আপনি প্রত্যুত্তর দিলেন যে গুড মর্নিং, সেম টু সে বললেন? আপনি কিন্তু চলে গেলেন। আপনার কিউবিকল, আপনি যে ফ্লোরে যে রুমে বসেন তার পাশের কিউবিকলে যে ভদ্রলোক বসে থাকেন, আপনার কলিগ, সে আপনাকে গুড মর্নিং অনেক কিছু বললেন। আপনি তো তার উত্তর দিলেন না, উল্টে তাকে বললেন যে কাজগুলো কালকে দিয়েছিলাম ওই ফাইলগুলো আমাকে তাড়াতাড়ি দাও, অনেক কাজ চাপ আছে। আপনি এটা বললেন। বলে যখন আপনি আপনার কিউবিকলে গিয়ে চেয়ারে বসতে যাবেন, তখন আপনি দেখলেন যে আপনার পাশ থেকে আপনাদের যিনি বস, সিইও, তিনি হেঁটে যাচ্ছেন, সেই ভদ্রমহিলা। আপনি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে তাকে স্যালুট করলেন, তাকে বললেন গুড মর্নিং ম্যাম, অনেক কথা বললেন। আমার প্রশ্ন যে এই যে 4-5 মিনিটের মধ্যে আপনি তো একজন মানুষ, তাহলে এই 4 রকম আপনার ব্যবহার পাল্টে গেল কেন? কারণ এই বডি কনসাসনেস, কারণ এই পজিশন কনসাসনেস। যদি আপনি সোল কনসাসনেসের পর্যায়ে উঠে থাকেন, আপনি নিজের জীবনকে সেই পর্যায়ে উন্নীত করে থাকেন, তাহলে কিন্তু আপনি ওই ব্যবহারটা করতেন না, তখন ব্যবহারটা সেম হতো। আর যখন এই সোল কনসাসনেস চলে আসবে, সেটা কিভাবে করা যাবে সেটাই আলোচনা করব এখন। তো সেটা হচ্ছে, যখন সেই পর্যায়ে আপনি উন্নীত হবেন, বিশ্বাস করুন সব ধরনের ইগো ক্ল্যাশ শেষ হয়ে যাবে আমাদের মধ্যে, সব ধরনের পাওয়ার গেম শেষ হয়ে যাবে, এসব তখন ইনসিগনিফিকেন্ট হয়ে যাবে। দেখুন, এটাকে বুঝতে হবে এই সোল কনসাসনেস। আমরা দুটো কথা বলি এর ক্ষেত্রে, রেসপেক্ট আর রিগার্ড। রেসপেক্ট হচ্ছে ইন্টারনাল এবং এটাই হচ্ছে কনসাসনেস, আর রিগার্ড এটা এক্সটার্নাল, এটা হচ্ছে আমাদের বিহেভিয়ার। সেজন্যে বলা হয় যে রেসপেক্ট ইজ ফর দ্য সোল আর রিগার্ড ইজ ফর দ্য রোল, মানে পজিশন। রিগার্ড ডিফারেন্ট হতে পারে। ওই যে এই অফিসের আপনার 4 রকম ব্যবহার আপনি করলেন, আপনি তাদেরকে রিগার্ডের জন্য ওটা হলো। আর রেসপেক্ট যদি হতো তাহলে সেম হতো। কীরকমভাবে দেখুন, ধরুন যদি আপনি সোল কনসাসনেসে থাকতেন, আপনি একজন পিওর সোল, অন্য যে কোনো মানুষকে যদি আপনার মতনই একজন পিওর সোল আপনি মনে করতেন, তাহলে আপনি সোল কনসাসনেসের লেভেলে থাকতেন। তখন আপনি কি করতেন এই সেম সিচুয়েশানে? না, আপনি হন্তদন্ত হয়ে খুব তাড়াতাড়ি দেরি হয়েছে তাও অফিসে ঢুকছেন, তো যখনই সিকিউরিটি গার্ড আপনাকে স্যালুট করলেন, উল্টেও কিন্তু আপনি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে তাকেও প্রত্যুত্তরে নমস্কার জানিয়ে স্যালুট করে হাসি মুখে তারপরে গেলেন। যদি তাকে সোল টু সোল কানেকশান মনে করতেন, রিসেপশনিস্ট মেয়েটি আপনাকে যখন বলল গুড মর্নিং, আপনিও তাকে প্রত্যুত্তরে উইথ ডিউ রেসপেক্ট আপনি তাকে কিন্তু গুড মর্নিং বলতেন, তার সম্পর্কে খোঁজ খবর নিতেন, তারপরে এগোতেন। আপনার কলিগ পাশের কিউবিকেলে বসে যে আপনাকে গুড মর্নিং বলেছিলেন বা আপনার কুশল সংবাদ নিচ্ছিলেন, তার জন্য আপনি সেম জিনিস করতেন যেটা তিনি আপনার সাথে করেছেন। আর সিইওর সাথেও আপনি অন্যদের সাথে যা করেছেন তাই করতেন, মানে সবার সাথে আপনি সমান ব্যবহার করতেন। তো আপনি রিগার্ড এই স্টেজে ছিলেন বলে কিন্তু এরকম করেছিলেন। আমরা সবাই কিন্তু তাই করি, তাই নয় কি? তাহলে কি বুঝলাম আমরা? না, এই যে বডি কনসাসনেস, রিলেশনশিপ কনসাসনেস, রোল বা পজিশনশিপ কনসাসনেস, এগুলো সবই হচ্ছে ইগো কনসাসনেস। আমি প্রথমেই যেটা বলেছি সেটা প্রমাণিত হলো। তো রাতারাতি কি সোল কনসাসনেসে আমরা পৌঁছে যেতে পারবো? না, নিশ্চয়ই তা নয়। দেখুন না, আপনি ধরুন একটা গাছ পুঁতেছেন, গাছটা পুঁতে কি সারাক্ষণ তার সামনে বসে থাকেন গাছটা বড় হবে দেখার জন্যে? কেননা ওভারনাইট কিছু হয় না, ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশানে কখনো কিচ্ছু দেখা যায় না। তো আমরা গাছ পুঁতে কী করি?
আমরা প্রয়োজন মতো জল দিই, সার দিই, তারপর তার নিজের ছন্দে নিজের সময়ে প্রকৃতির নিয়মে নতুন নতুন পাতা গজায়, ডাল গজায়। তো সোল কনসাসনেস এইভাবে আস্তে আস্তে নিজের মধ্যে অর্জন করতে হবে। আপনি যদি বডি কনসাসনেস, রিলেশনশিপ কনসাসনেস, পজিশন কনসাসনেস এগুলো বুঝতে পারেন, তাহলে তার উত্তরণের পথ হিসেবে আপনি সোল কনসাসনেসের দিকে আসতে পারবেন। কি করতে হবে আপনাকে? আপনি হয়তো বলবেন যে এই যে ট্রান্সফরমেশন আপনি বলছেন এটা খুব ডিফিকাল্ট, কেননা বাস্তব জীবনে এটা কিন্তু প্র্যাকটিক্যাল লাইফ এটা প্র্যাকটিস করা ইম্পসিবল, কেউ তো করছে না, তো আমি কি পারবো? আসলে এই যে থট আমি কি পারবো, এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যারিয়ার ইন আওয়ার জার্নি অফ ট্রান্সফরমেশন। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, তাহলে কিন্তু আমরা পারবো। উই উইল বি এবল টু অ্যাওয়েকেন টু সোল কনসাসনেস। এবং সেজন্য আপনার নিজেকে আপনার কাজের মধ্যে সবসময় যেভাবেই থাকুন, যেখানেই থাকুন, নিজেকে আপনাকে রিমাইন্ড দিতে হবে যে ইউ আর এ পিওর সোল। এখন আমরা দেখে নেব যে এই চর্চাটা প্র্যাকটিক্যালি আমরা কিভাবে করতে পারি। আমরা প্রসঙ্গ শেষ করার আগে চলুন দেখে নিই যে আমরা কিভাবে এই সোল কনসাসনেস, নিজের আত্মাকে জাগ্রত করার প্র্যাকটিস আমরা কিভাবে করব। মানে আমি বলবো যে লেট আস প্র্যাকটিস সোল কনসাসনেস ইন এভরি সিন। যে কোনো পরিস্থিতিতে আমরা কিভাবে সোল কনসাসনেসের উচ্চতায় আমরা অন্যের সাথে আচরণ করব, ব্যবহার করব। আপনাকে যেটা করতে হবে, যখন আপনি কোনো কাজ করছেন, তা সে যাই হোক, সেই কাজটি করার সময় আপনাকে একটা থট ক্রিয়েট করতে হবে যে আই অ্যাম আ সোল, আই অ্যাম ডুইং দিস। এটা সবসময় ভাবতে হবে। আবার ধরুন যেটা করবেন যে ধরুন কারোর সাথে আপনি মিট করতে যাচ্ছেন, বিফোর মিটিং সামওয়ান কি করবেন, আপনাকে একটা থট ক্রিয়েট করতে হবে, খুব পাওয়ারফুল থট, যে আই অ্যাম আ পিওরফুল সোল গোয়িং টু মিট অ্যানাদার পিওরফুল সোল, উই উইল হ্যাভ আ বিউটিফুল মিটিং। এটা আপনি ভাববেন যে আমিও একটা পিওর সোল, আমি যার সাথে মিটিং করতে যাচ্ছি, সে প্রসঙ্গ যাই হোক, তিনিও একজন বিউটিফুল পিওর সোল। আমাদের নিশ্চয়ই একটা খুব গঠনমূলক আলোচনা হবে এবং মিটিংয়ের আউটকাম খুব সুদূরপ্রসারী ভালো হবে। এই থট আপনি ক্রিয়েট করবেন তার সম্পর্কে। আবার ধরুন এরকম থট ক্রিয়েট করবেন, এগুলো জাস্ট এক্সাম্পল। কীরকম, সব মানুষ তো আমাদের মনের মতো হয় না, আমরা অনেকের অপছন্দ করি, অনেকের সংস্কার, অনেকের ব্যবহার আমাদের ভালো লাগে না, তবু তাদের সাথে কাজ করতে হয়। তো তাদের জন্যে, তাদের সঙ্গে যখন কাজ করবেন, অনিচ্ছা সত্ত্বেও করতে হয় তো, কিন্তু তখন অনিচ্ছা ইচ্ছে পরিণত হবে যদি আপনি এই সোল কনসাসনেসের থটটি ক্রিয়েট করেন এভাবে, যে আবার সেই একই কথা, যে আই অ্যাম এ পাওয়ারফুল সোল, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট the man I am meeting, he is also a soul, but this soul has created this sanskar on the journey of his life. তাহলে তাকেও একজন সোল হিসেবে ব্যবহার করুন, চিন্তা করুন। তার বিহেভিয়ার কিছু খারাপ থাকতেই পারে, সেটাকে নিয়ে চিন্তা করবেন না, ওই পজিশন কনসাসনেস এই জায়গা থেকে করবেন না। মোট কথা, আপনি যদি বডি কনসাসনেসের স্তর থেকে, রিলেশনশিপ কনসাসনেসের স্তর থেকে এবং সবশেষে সামাজিকভাবে আপনি রোল কনসাসনেস বা পজিশন কনসাসনেসের স্তর থেকে নিজেকে উত্তরণের জন্যে এই প্রক্রিয়াগুলি যেটি আমি তিনটি বললাম এগুলো ফলো করেন এবং সবসময় নিজেকে রিমাইন্ডার দেন যে আই অ্যাম আ পাওয়ারফুল সোল। পৃথিবীর যত মানুষ চারপাশে রয়েছে তারাও ডিভাইন সোল, তারাও পাওয়ারফুল, সবাই আমরা বলি না অমৃতের সন্তান। তো এভাবেই আস্তে আস্তে কিন্তু ট্রান্সফরমেশন হবে এবং আপনার আত্মা জাগ্রত হবে। এইভাবে আমাদের জীবন এগিয়ে চলুক কাঙ্ক্ষিত সাফল্যের পথে, আত্মিক উত্তরণের পথে। ধন্যবাদ।